ফেসবুক নিয়ে এসেছে নতুন 3টি আপডেট। কি সেই আপডেট? সে আপডেটগুলোর বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে হবে। কি সেই বিষয়? সেই বিষয়ে জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ ওয়াচ করে যেতে হবে। ফেসবুক নিয়ে এসেছে তিনটা নতুন আপডেট। যে 3টা আপডেটের মধ্যে ফার্স্ট আপডেট আছে হলো কন্টেন্ট কোয়ালিটি, এবং সেকেন্ড আপডেট আছে হলো র্যাঙ্কিং, এবং থার্ড আপডেট আছে হলো টপিক্যাল ভিউজ। ঠিক আছে? এই 3টা আপডেট কিন্তু ফেসবুক নিয়ে এসেছে। তো এই 3টা আপডেটের কাজ কি? ফেসবুক যে 3টা আপডেট নিয়ে এসেছে, এই 3টা আপডেটের ফলে আমাদের কি লাভ হতে চলেছে? এই 3টা আপডেটের ফলে আমাদের ফেসবুকে কি পরিবর্তন আসতে চলেছে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো যে এই 3টা আপডেটের ফলে তোমাদের কি লাভ হতে চলেছে, এবং এই 3টা আপডেটের জন্য ফেসবুকে তোমাদের কি সুবিধা হতে চলেছে সেগুলো সম্পূর্ণটাই দেখাবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবে, যাতে এই নতুন 3টে আপডেটের বিষয়ে সবাই জানতে পারে। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো আমরা এই যে ফেসবুক তিনটা আপডেট নিয়ে এসেছে, এই 3টা আপডেটের ফলে ফেসবুকে আমাদের কি সুবিধা আসতে চলেছে, কি অসুবিধা হতে চলেছে। তো বন্ধুরা, দেরি না করে চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করি, সেই পোস্টটাতে আমাদের কপিরাইট পড়েছে কি না বা কোনো ইস্যু আছে কি না আমরা কিন্তু চেক করতে পারি না। কিন্তু ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে এসেছে, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের যে কোনো পোস্টে আমাদের কপিরাইট বা কোনো ইস্যু আছে কি না, সেটা কিন্তু খুব ইজিভাবে বুঝতে পারবো। তো কী করে বুঝতে পারবো? তার জন্য আমাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে তোমরা থ্রি ডট বোতামে ক্লিক করবে। থ্রি ডট বোতামে ক্লিক করার পরে তোমরা তোমাদের প্রোফাইলে ঢুকবে। এবার প্রোফাইলে ঢুকে তোমরা যেই পোস্টটা করেছো সেই পোস্টে যাবে। সাপোজ আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা পোস্টে আমি কিন্তু চলে যাব। তো পোস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাবে তোমরা সি ইনসাইট অ্যান্ড অ্যাডস বলে একটা অপশন আছে। ঠিক আছে? এই অপশানে কিন্তু আমরা যাব। তো এই অপশানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ফেসবুকের তিনটে নতুন আপডেট। কি তিনটে নতুন আপডেট? ফার্স্ট আপডেট হলো কন্টেন্ট কোয়ালিটি। এবার আমরা কোনো কিছু একটা পোস্ট করছি, সেই পোস্টের যদি কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু সেই পোস্টটা কিন্তু আমাদের ফেসবুক রিকমেন্ডেড করবে না অন্য কারো কাছে। আর যখন ফেসবুক রিকমেন্ডেড করবে না, তখন কিন্তু ফেসবুকের সেই পোস্টে কিন্তু ভিউজ আসবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা কীরকম আছে। তো যদি কোনো পোস্টের কন্টেন্ট কোয়ালিটিতে গ্রিন টিক থাকে, তাহলে ভাববা যে সেই পোস্টে কন্টেন্টের কোয়ালিটি কিন্তু ঠিক আছে। এবার সাপোজ ধরো আমাদের কোয়ালিটি ঠিক আছে, কিন্তু আমাদের পোস্টে ইস্যু এসেছে, কোনো একটা ইস্যু দেখা দিয়েছে। এবার কি করে বুঝবো সেটা? যদি তোমাদের পোস্টে কোনো রকম ইস্যু দিয়ে থাকে, তাহলে এই জায়গাটা গ্রিন টিকের জায়গায় লাল ক্রস চিহ্ন কিন্তু হয়ে থাকবে। ঠিক আছে? যদি এখানে কোনো ইস্যু এসে থাকে, তাহলে গ্রিন টিকের জায়গায় লাল ক্রস চিহ্ন এসে থাকবে। তখনই বুঝতে পারবে যে এই পোস্টটায় তোমাদের কিন্তু কোনো ইস্যু আছে। তো এখানে তোমরা গ্রিন টিকের পাশে কি বলে দিয়েছে, উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু, মানে এই পোস্টটায় কোনো ইস্যু নেই, মানে এই পোস্টের কোয়ালিটিটা অনেক বেটার, এই পোস্টে কোনো ইস্যু নেই। সেই জন্য ফেসবুক এখানে বলে দিয়েছে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু। এই কন্টেন্ট কোয়ালিটির দ্বারা আমরা কিন্তু বুঝতে পেরে যাব যে আমাদের ফেসবুকের যে পোস্টটা করেছি সেই পোস্টের কোয়ালিটিটা কী, এবং সেই পোস্টে কোনো ইস্যু আছে কি না। ঠিক আছে? এটা ছিল আমাদের ফেসবুকের নতুন আপডেট। এই আপডেটের ফলে আমরা কিন্তু অনেক কিছুই ফেসবুকের মানে পোস্টে, ঠিক আছে, অনেক কিছু বুঝতে পেরে যাব যে আমাদের কোয়ালিটি, ফেসবুকে যে পোস্টটা করেছি সেটার কোয়ালিটি কেমন, সেটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পেরে যাব। এবার চলে আসি আমাদের ফেসবুকের দ্বিতীয় নাম্বার আপডেট, যেটা ফেসবুকে কিন্তু ভালো একটা আপডেট দিয়েছে, যার ফলে আমরা বুঝতে পারবো যে ফেসবুকে আমাদের ভিডিও, আমাদের পোস্টগুলো কততে র্যাঙ্ক করছে। যদি আমরা 10টা পোস্ট করি, 10টা পোস্টের মধ্যে যেই পোস্টে সবচেয়ে বেশি ভিউ আসবে সেই পোস্টটা নাম্বার 1-এ র্যাঙ্কিং করবে, এবং যেই পোস্টের সবচেয়ে কম ভিউজ আসবে সেই পোস্টটা নাম্বার 10-এ র্যাঙ্ক করবে। তো 10টা ভিডিওর মধ্যে বা 10টা পোস্টের মধ্যে একটা পোস্ট, যেই পোস্টটা র্যাঙ্ক সবচেয়ে বেশি করবে সেটা নাম্বার 1-এ থাকবে। তো এখানে আমরা কন্টেন্ট কোয়ালিটির কথা বলতে বলতে এখানে একটা আমি ভিডিওতে ঢুকেছি, যেখানে আমাকে দেখিয়ে দিয়েছে দিস পোস্ট রিচ মেই লিমিটেড। ঠিক আছে? মানে এই পোস্টটার কী প্রবলেম হয়েছে একটু আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখিয়ে দিই। এই পোস্টটা, ঠিক আছে, আমার ক্যাপশন ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, এবং কোনো ইস্যু নেই, সব কিছু একদম ঠিকঠাক আছে, কিন্তু পোস্টার একটা ভালো জিনিস লক্ষ্য করবে, পোস্টার কিন্তু কোয়ালিটি প্রবলেম হয়েছে। ঠিক আছে? এবার পোস্টার কোয়ালিটি প্রবলেম কি হয়েছে? পোস্টটা কিন্তু
হয়তো আমরা যে ভিডিওটা পোস্ট করছি সেই ভিডিওটা ইমেজ কোয়ালিটি আমাদের খারাপ। যদি ইমেজ কোয়ালিটি বা ছবির কোয়ালিটি যদি আমাদের ভালো থাকে তাহলে পোস্টে কিন্তু এই চিহ্নটা আসবে না, ঠিক আছে? এর জায়গায় কিন্তু এরকম গ্রিন চিহ্ন দেখা দেবে, ঠিক আছে? এরকম গ্রিন চিহ্ন কিন্তু দেখিয়ে দেবে। তো এই পোস্টটায় আমার এই ভিডিওটায়, ঠিক আছে, কোয়ালিটি ভালো না জন্য কিন্তু এই জন্য এই সিম্বলটা আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা বুঝতে পেরে গেলে যে ভিডিওর কোয়ালিটি যদি আমাদের না ভালো থাকে তাহলে কিন্তু এইরকম একটা সিম্বল কিন্তু ফেসবুক কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে র্যাঙ্কিংয়ের কথা বলছিলাম সেটা হলো ফেসবুকের নতুন আপডেট হলো র্যাঙ্কিং বাই ভিউজ, ঠিক আছে? র্যাঙ্কিং বাই ভিউজ, এই র্যাঙ্কিং বাই ভিউজের দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের পোস্টগুলোর মধ্যে কত নম্বর র্যাঙ্কিং করছে। তো এখানে যদি দেখি আমার এই পোস্টটা 10টা পোস্টের মধ্যে 9 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে? কারণ এই পোস্টে কিন্তু আমার কিন্তু তেমন কোনো ভিউজ আসেনি, সেই কারণে পোস্টটা 10টা পোস্টের মধ্যে 9 নম্বরে র্যাঙ্ক করছে। সেটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখতে পেয়ে গেছো যে 9 নম্বরে র্যাঙ্ক করছে। এবার এই পোস্টটা 9 নম্বরে র্যাঙ্ক করার কারণ কি, ঠিক আছে? আমরা খুব ইজিভাবে এখানে বুঝতে পেরে যাব। তার ফলে আমাদের সুবিধা হবে কি, পরবর্তী যে পোস্টগুলো করব আমরা কিন্তু সেই পোস্টগুলোকে দেখে শুনে করব। এবার পোস্টটা 9 নম্বরে র্যাঙ্কিং করার কারণ হলো পোস্টটাতে আমি কি দেখালাম, এই পোস্টটাতে আমার কিন্তু কী হয়েছে, ভিডিও কোয়ালিটি কিন্তু খুব খারাপ হয়েছে। সেই কারণে পোস্টটা কিন্তু ফেসবুক রিকমেন্ডেড করেনি, ঠিক আছে? রিকমেন্ডেড না করার ফলে এই পোস্টটাতে কিন্তু ভিউজ কম এসেছে, যার ফলে পোস্টটা আমার র্যাঙ্ক করছে কিন্তু 9-এ, ঠিক আছে? মানে 10টা পোস্টের মধ্যে 9 নম্বরে র্যাঙ্ক করছে। তো এটা ছিল র্যাঙ্কিং বাই ভিউজ। এবার যদি আমরা আসি টপিক্যাল ভিউজে, ঠিক আছে? এখানে টপিক্যাল ভিউজ জিনিসটা কি? টপিক্যাল ভিউজটা হলো আমরা একটা ভিডিও পোস্ট করলাম বা আমরা একটা ছবি পোস্ট করলাম, সেই ছবিটা আমাদের 10 দিন বা 12 দিন বা 21 দিন ছাড়া হয়ে গেল। সেই 21 দিনের মধ্যে, ঠিক আছে, বা পোস্টটা ছাড়ার 21 দিন বাদে আমাদের কত ভিউজ এসেছে। আমরা যদি এই টপিক্যাল ভিউজে ক্লিক করি তো পোস্টটায় একটু ভালো করে লক্ষ্য করবে 1x ভিউজ উইথিন দ্য ফার্স্ট 21 ডেজ। মানে এই পোস্টটায় কিন্তু এই 21 দিনের মাথায় কিন্তু আমাদের কোনো রকম ভিউজ কিন্তু আসেনি, ঠিক আছে? কোনো রকম ভিউজ আসেনি। দেখো এখানে 0 কিন্তু হয়ে আছে, ঠিক আছে? এখানে টোটালি 0 হয়ে আছে। মানে এই পোস্টটাতে ফেসবুক একদমই রিকমেন্ডেড করেনি, ঠিক আছে? যার ফলে পোস্টটা কিন্তু আর গ্রো করছে না, ঠিক আছে? তো তোমরা এইভাবে তোমরা বুঝতে পেরে যাবে যে ফেসবুক কী কারণে সেই পোস্টটাকে রিকমেন্ডেড করছে না, বা তোমাদের ভিউজ কত এসেছে 10-15 দিনে, বা পোস্টটা র্যাঙ্কিং কততে করছে, ঠিক আছে? যে পোস্টটা ছেড়েছো সেই পোস্টটা আদৌ কি র্যাঙ্কিং করছে কি না। তো এইসব জিনিস যখন তোমরা বুঝতে পেরে যাবে, যখন দেখবে তোমাদের পোস্টে কোনো প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা সলভ করবে এবং র্যাঙ্কিং দেখবে, র্যাঙ্কিংকে বেশি আনার জন্য নাম্বার 1-এ আনার জন্য তোমাদের কি কি করতে হবে সেই জিনিসগুলো তোমরা কিন্তু করবে। তার ফলে তোমাদের কি হবে, পোস্টটা কিন্তু কন্টেন্ট কোয়ালিটিও ভালো হবে এবং কিন্তু তোমাদের কিন্তু এই পোস্টগুলোতে, ঠিক আছে, কন্টেন্ট কোয়ালিটিও ভালো হবে এবং তোমাদের কিন্তু পোস্টগুলো র্যাঙ্ক করে যাবে, ঠিক আছে? এবং টপিক্যাল ভিউজেও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি সেই অ্যান্সারটা পেয়ে যাবে, মানে হলো এবং টপিক্যাল ভিউজেই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এখানে কিন্তু তোমরা ভিউজগুলো নিয়ে আসতে পারবে, ঠিক আছে? এই জায়গায় ভিউজগুলোকে নিয়ে আসতে পারবে। এর ফলে তোমাদের কি সুবিধা হবে? এর ফলে তোমাদের সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমাদের পোস্টটাতে কোনো ইস্যু আছে কি না, তোমাদের পোস্টটা র্যাঙ্ক করছে কি না, বা টপিক্যাল ভিউজ তোমাদের এতদিনে তোমাদের, বা 10 দিন বা 15 দিন বা 20 দিনে তোমাদের ভিউজটা কত আসছে। তো আশা করব বন্ধুরা তোমরা প্রত্যেকেই বুঝে গেছো ফেসবুকের এই নতুন 3টি আপডেটের কাজ কি। সো বন্ধুরা তোমরা দেখে নিলে যে ফেসবুক যে নতুন 3টা আপডেট নিয়ে এসেছে সেই 3টা আপডেটের কাজ কি, তার ফলে তোমাদের কি সুবিধা হতে চলেছে, কি অসুবিধা হতে চলেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।